টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে টানা বৃষ্টিতে হাঁটু কোমর পানিতে ডুবে গেছে বাণিজ্যিক এলাকা। আগ্রাবাদ, কাপাসগোলা, চকবাজার, হালিশহর সহ বিভিন্ন এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। আরও কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে। তবে হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের তেমন সুফল না পাওয়ায় হতাশ নগর বাসিন্দারা। এখানে তো অনেক পানি হয়েছে, পানির কারণে খুব কষ্টের ভিতরে আসি, অফিসে যাইতে পারি না, আসতে পারি না, এটা অনেক সমস্যার মধ্যে আছি আমরা। জলাবদ্ধতার কারণে আমরা প্রায় সময় দেরি হয়ে যায়, তারপর বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়। সকালবেলা অফিসগামী মানুষদের জন্য অসহনীয় হচ্ছে, এটা সহ্য করার মতো না। আমার মনে হয় এটা তাড়াতাড়ি সমাধান হওয়া উচিত। ধন্যবাদ ফয়সাল আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন বাণিজ্যিক এলাকা নামে খ্যাত যে আগ্রাবাদের মূল সড়কগুলো দেখতে পাচ্ছেন পানির নিচে এখনো পর্যন্ত আছে। কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় আমরা দেখছি কোমর পানিতে তলিয়ে গেছে সড়ক। একই সাথে এখানে যারা কর্মজীবী মানুষ আছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। যারা চাকরি করতে এসেছেন, চাকরিজীবী আছেন, তারা বিভিন্নভাবে কিন্তু রিক্সা করে বা পানি ভেঙে কিন্তু তাদের আসতে হচ্ছে। একই সাথে চট্টগ্রামের অন্যান্য জায়গায়ও এরকম জলাবদ্ধতা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবচেয়ে বেশি নির্মাঞ্চল বলা যায়, নিম্ন এলাকা চট্টগ্রামের চকবাজার, কাপাসগোলা, হালিশহর সহ বিভিন্ন জায়গায় আমরা দেখছি জলাবদ্ধতা হয়েছে। তবে চট্টগ্রামবাসীর জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা। দীর্ঘদিনের এই সমস্যার এখনও পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না। এখানে হাজার হাজার কোটি টাকার যে জলাবদ্ধতা প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, এমনকি পানি উন্নয়ন বোর্ড, তবে সেই প্রকল্পেরও এখনও পর্যন্ত তেমন সুফল চট্টগ্রামবাসী পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন কোনো জায়গায় পানি না উঠলেই আবার কোনো জায়গায় পানি উঠতে শুরু করছে। একে সাথে যে জোয়ারের পানি ঠেকানোর যে চেষ্টা, সে জোয়ারের পানিও সেভাবে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঠেকানো যাচ্ছে না। বৃষ্টির সাথে যখন জোয়ার আসে তখন কিন্তু পানির উচ্চতা অনেকটা বেড়ে যায়। একইভাবে কিন্তু আজকেও সকাল থেকে ভারী বর্ষণ চট্টগ্রামে এখনো পর্যন্ত সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে।